সবাইকে বিশ্বাস করো না, সবাই তোমার আপন নয়। যার কাছে নিজেকে সঁপে দেবে তার কাছ থেকে একদিন আঘাত পাবে। মানুষ সহজে পাওয়া জিনিস কখনো কদর করতে জানে না, বরঞ্চ ছুঁড়ে ফেলে দেয় নির্দয় হাতে। তাই নিজেকে সব জায়গায় উজাড় করে দিও না, নিজের মূল্য ধরে রাখো, নিজেকে ভালোবাসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম সায়েন্স মম ওয়ার্ল্ডের থেকে। তো কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আজকের ব্লগটা আমি বাবার বাড়িতে যে ছিলাম কয়েকটা দিন, 4 থেকে 5 দিন। তো কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম একটু একটু করে, সেটাই একটা ব্লগ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে বেল পেরে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু অনেক বেল গাছ, তো এত পরিমাণ বেল হয়েছে এবার। প্রতি বছরই হয়, তবে এবার বেশি হয়েছে। বেলের সাইজ কিন্তু খুবই ছোট, তবে অনেক হয়েছে, গাছে পাতার থেকে বেল বেশি। তো মা এখানে যে বাঁশের কোটা বলি, কোটা দিয়ে আমরা বেল পাড়তেছিলাম। তো মা পাড়তেছিল আর আমি এই যে খুঁটে খুঁটে উঠাচ্ছিলাম। তো গাছের থেকে পড়তেছে আর ফেটে যাচ্ছে, সব বেলই কিন্তু পাকা। তো এত মজা বেলগুলা, কি বলবো। তো আমি তো নিয়েও এসেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মা পাড়তেছিল আর আমি এই যে উঠাচ্ছিলাম, দেখতেই পেলেন গাছের থেকে পড়েই ফেটে যাচ্ছে। আর এখন এই যে ইফতারের মুহূর্ত আর কি। তো এখানে এই যে ভাজা পোড়া দেখতে পাচ্ছেন, এগুলো আমি বানিয়ে নিয়েছি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা ভুনা করেছে আমার ভাইয়ের বউ। আর মায়ের দিকে কিন্তু এই যে বেলগুলো আছে, এত সুন্দর বেলগুলা, বালি বালি একদম। তো সব কিছু মিলিয়েই যে আমরা ইফতার রেডি করে নিয়েছিলাম। সাথে এই যে মা আম কেটেছে, আমার বড় ভাই বাজার থেকে এই যে দই নিয়ে এসেছে। আমাদের এলাকার দই মিষ্টি কিন্তু খুবই নামকরা, রাজবাড়ী ডিস্ট্রিক্টের দই মিষ্টি অনেক নামকরা। আমি কিন্তু বাড়িতে গেলেই দই মিষ্টি নিয়ে আসি বেশি করে, এবারও কিন্তু নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো সবাই মিলে কিন্তু আমরা ইফতারের জন্য বসেছিলাম বারান্দায়। তো বারান্দায় কিন্তু এই যে মাদুর পেতে আমরা সবাই বসে এখানে ইফতারটা সেরে নিয়েছিলাম। আর এটা কিন্তু তার পরের দিনের কিছু ভিডিও ক্লিপ। আমাদের বাড়িতে একটু বড়সড় ইফতার আয়োজন ছিল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তো সবাই এসেছিল। এখানে এই যে বাবুর্চি রান্নাবান্না শুরু করে দিয়েছে, উনি দুপুরের আগের থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছিল। তো সবগুলো রান্নায় আমি আসলে শেয়ার করতে পারিনি। তো এখানে উনি এই যে তেহারি রান্না করতেছিল, তো ওনার সাথে হেল্প করতেছিল আমার ভাই, আমার ছেলে, তো আরও লোকজন ছিল, আব্বাও কিন্তু বসেছিল। তো এখানে বাড়ির পিছন দিকে কিন্তু রান্নাবান্না হচ্ছিল। তো লোকজন কম থাকাতে আমি আবার একটু শ্যুট করে নিয়ে এসেছিলাম। তো আসলে বাড়িতে গিয়েছিলাম হচ্ছে, আমার নানা মারা গেছে, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আসলে বাড়ি যাওয়ার উদ্দেশ্য আমার ছিল, তার আগে আসলে যেতে হয়েছিল কোনো রকম প্রিপারেশন ছাড়া, তো তাই আগেই গিয়েছিলাম। তো নানা মারা যাওয়ার পরে আর কি 4-5 দিন গ্রামের বাড়িতে ছিলাম মায়ের কাছে। তো তখনই আর কি এই একটু একটু করে ভিডিও শ্যুট করেছিলাম। আসলে কারোই ওইরকম মন মানসিকতা ভালো ছিল না যে আসলে ওই মুহূর্তে আমি ভিডিও শ্যুট করব। তো এই জন্য আসলে ভিডিও আর করা হয়নি। তো যতটুকু আর কি শ্যুট করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখানে এই যে রান্না বান্না করা হচ্ছিল, বাবুর্চিরা করছিল। তো লোকজন এই সময় কম ছিল দেখে আমি আবার একটু শ্যুট করে নিয়ে এসেছিলাম, তো আপনাদের সঙ্গে আসলে শেয়ার করার জন্য। তো এখানে এই যে ব্রয়লার মুরগি দিয়ে তেহারি করা হয়েছে, সঙ্গে অন্যান্য আইটেমও ছিল, তো ওইগুলো আর ভিডিও করতে পারিনি। তো এইখানে এই যে সবাই মিলে কিন্তু সালাদের জন্য শসা কাটা হচ্ছে। তো এখানে কিন্তু অনেক গল্প গুজব, বেশ আমাদের আশপাশে যারা আত্মীয় স্বজন ছিল, প্রতিবেশী যারা ছিল, সবাই কিন্তু এসেছিল। আর আমাদের এলাকায় কিন্তু যারা আছে উচ্চবিত্তরা, সবার বাড়িতে এই যে 30 রোজায় 30 দিন কিন্তু দেখা যায় ইফতার আয়োজন থাকে। তো মসজিদে দেওয়া হয়, আর বাড়ির উপরে কিন্তু সবার জন্য ইফতার আয়োজন করা হয়। তো এই তো যারা উচ্চবিত্তরা আছে তারা কিন্তু তাদের একটা একটা করে ডেট নিয়ে নেয় রোজার মধ্যে, সবাইকে আর কি ইফতারি খাওয়াবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। তো এখানে এই যে প্যান্ডেল করা হবে,
তো সবাই এসেছিল আমার নানি বাড়ি থেকে। এখানে কিন্তু আমার খালাতো ভাইরা, আমার ছেলে, ভাইয়ের বউ সবাই কিন্তু দাঁড়িয়ে আছে তো বাগানের পাশে আর কি। তো এটা হচ্ছে আমাদের এই যে কলার বাগান এই পাশে, আর এই যে আমার ছোট ভাইয়ের কবুতরের ঘর। তো ওর কিন্তু অনেক কবুতর। এখানে হচ্ছে দেশি যে কবুতর থাকে সেই কবুতরগুলা, আর বিদেশি কবুতরগুলা বাড়ির মধ্যে আর কি পালা হয়। তো এখানে এই যে ইফতারের আইটেমগুলো কিন্তু রেডি করা হচ্ছে। তো আমি এবার একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো যেহেতু বড়সড় আয়োজন, এই যে ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, শরবতের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এখানে কিন্তু অনেক লোকজন, মিলাদের ব্যবস্থা করা হয়েছিল। আমি আবার একটু লুকিয়ে লুকিয়ে শ্যুট করেছিলাম। এখানে কিন্তু এই যে খাবার রেডি করা হচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম দেখে আমার আব্বা আবার একটু বকাবকি করছিল। তো তারপরে আর কি যাই হোক, ওখান থেকে এই যে বাড়ির মধ্যে এসে এখানে আমি, আমার দুই খালা, মা, দুই ভাই বাড়ির মধ্যে কিন্তু এই যে মহিলাদের বসানোর ব্যবস্থা করছিলাম। তো এই কাজগুলা কিন্তু অনেক ঝামেলা। আবার দেখা যায় যে যারা গ্রামে উচ্চবিত্তরা আছে তারা কিন্তু ওই যে বললাম 30 দিনে 30 জন কিন্তু এই ব্যবস্থা সবার বাড়িতে মসজিদে করে থাকে। তো সবাই যেহেতু রোজা, তাড়াহুড়া সবাই কিন্তু এসেছিল। তো সবার জন্য আসলে ব্যবস্থা করা হয়েছিল। মানে এমন একটা অবস্থা, বাড়ির মধ্যে বা বাহিরে বসার কোনো জায়গা ছিল না। তারপরেও যাই হোক, সবাই কিন্তু ভালোভাবে ইফতার করে তারপরে গিয়েছিল। তো লাস্টে কিন্তু আবার ফিরনির ব্যবস্থা করা হয়েছিল, সবাইকে ফিরনি দেওয়া হয়েছিল। তো আসলে ওইগুলা শ্যুট করা হয়নি। তো এখানে যে আমি মোবাইলটা অন্য একজনের হাতে দিয়ে একটু শ্যুট করেছিলাম। এখানে এই যে মিলাদের ব্যবস্থা করা হয়েছিল। তো যাই হোক, এভাবেই কিন্তু এই যে ইফতার আয়োজনটা শেষ হয়েছিল। গ্রামের ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এরকমই ইফতার আয়োজন হয়, সবাই কিন্তু আসে, বেশ ভালোই লাগে, সবার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয়। আর আমিও যেহেতু এবার অনেক দিন পরে গ্রামের বাড়িতে গেলাম, তো ভালোই লেগেছিল। আর এটা হচ্ছে তার পরের দিনের কিছু ভিডিও ক্লিপ। আমার ছোট খালা দেখেন কত কিছু পাঠিয়েছে আমার জন্য। এখানে এই যে লাল শাক, গাছের মরিচ, টমেটো সবই কিন্তু ওদের ক্ষেতের, মানে এগুলা কিন্তু আমার নানা বাড়ির। আমার নানা কিন্তু এগুলো লাগিয়েছিল। যাই হোক, মানুষ কিন্তু দুনিয়াতে নাই। দেখেন মানুষের লাগানো জিনিস কিন্তু আমি ঠিকই ঢাকাতে নিয়ে এসেছি। তো এগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম, সব কিছু বেছে একদম পরিষ্কার করে কিন্তু ঢাকায় নিয়ে এসেছিলাম। তো এটা কিন্তু তার পরের দিনের একটু ভিডিও ক্লিপ। আমি যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, খুব সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিলাম 7টার দিকে। তো চেষ্টা করেছিলাম যে খুব তাড়াতাড়ি, মানে যেহেতু রোজার দিন, তো ঢাকায় চলে যাব। তো সকালে বের হয়েছিলাম 12টার মধ্যে কিন্তু আমি ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। তো আমি বাসে এসেছিলাম। তো আমার সাথে আমার বড় ছেলে ছিল, আর সায়ান ছিল, আর আপনাদের ভাইয়া, আর মেজো ছেলেকে তো যেদিন আমার নানা মারা গেল তার পরের দিনই ওরা, আমি যে গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িতেই ওরা ব্যাক করেছিল। তো ইতিমধ্যে কিন্তু আমি বাসায় চলে এসেছি। আর দেখেন বাবার বাড়ি থেকে কত কিছু নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু বলেছিলাম যে আমাদের রাজবাড়ী ডিস্ট্রিক্টের দই মিষ্টি কিন্তু খুবই নামকরা। আমরা কিন্তু কখনোই ঢাকার দই বা মিষ্টি মানে পার্থিপক্ষে কখনোই কিনে খাওয়া হয় না। তো দেখা যায় যে আমাদের ডিস্ট্রিক্টের মিষ্টির প্রাইসটাও বেশি হয় দই মিষ্টির, আর মানেও কিন্তু ভালো। আমি সবসময় গ্রামের বাড়িতে গেলে বা কেউ আসলে কিন্তু এরকম দই মিষ্টি নিয়ে আসাই। তো এগুলা হচ্ছে এই যে বক্সে, এগুলা কিন্তু দই। এখানে সাদা দই আছে, লাল দই আছে, মানে 2 রকমেরই নিয়ে এসেছি। এখানে 5 কেজি দই আছে। তো যেহেতু রোজা, তো রোজায়ও একটু খাওয়া হবে, রোজা তো প্রায় শেষ হয়ে গেল। তারপরও আর কি ঢাকার দই মিষ্টি কিন্তু ওরকম টেস্ট হয় না। তো বাড়ি থেকে একবারে যে বেশি করে নিয়ে এসেছি। তার সাথে এনেছি হচ্ছে আমাদের গাছের বেল। তো আপনাদের সাথে তো শেয়ার করলাম, এগুলো কিন্তু সবই পাকা বেল, গাছ পাকা একদম। তো বাড়ি থেকে ওরকম মানে কাঁচা বেল পারে না কখনো, পাকলে পারে এই গাছ থেকে ওরা পারে। তো পাকলে পারে ওরা বুঝতে পারে যে এটা পেকে গেছে। আর এখানে যে ফিরনি দিয়ে দিয়েছিল মা 1 বক্স। তো আমাদের গাছের এই যে বড়ই, পুকুরের চালায় কিন্তু একটা গাছ আছে, 2 দিন গোসল করতে গিয়ে কিন্তু বড়ইগুলো আমি পেরেছিলাম। তো বড়ইগুলা নিয়ে এসেছি। আর এইখানে হচ্ছে আমার ছোট খালা হাঁস দিয়েছে, অনেক বড় একটা হাঁস। তো আর সাথে হচ্ছে সায়ানের বাবা
অনেক বেশি পরিমাণে মহিষের মাংস কিনেছিল, ফ্রিজে রেখেছিলাম, সেটা নিয়ে এসেছি। আমাদের গাছের এই যে কলা আর এই যে শাকগুলা বেছেছিলাম, টমেটো শাক, এগুলা কিন্তু আমার নানা বাড়ি থেকে দিয়েছিল, আমার ছোট খালা পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। এখানে এই যে লাউ শাক, লাল শাক, কাঁচা টমেটো, তো এগুলো নিয়ে এসেছি। আর দেখেন কত মরিচ দিয়েছে। আর বাড়ি থেকে এই যে ইফতারি অনুষ্ঠানের দিন অনেক শসা ছিল, শসাও কিন্তু দিয়েছে মা, মানে এমন কিছু নাই যে দেয় নাই। এখানে এই যে পাকা টমেটো, এগুলো কিন্তু গাছের, মানে বাড়িতে গেলে মনে হয় যে মা সবই দিয়ে দেবে, কিছুই আর বাদ রাখবে না। এখানে এই যে বেকারি থেকে আনা কিছু বিস্কিট, চানাচুর, এখানে 2-3 রকমের বিস্কিট আছে, চানাচুর আছে, সাথে আছে আরও চিড়া কিন্তু আমি রোদে শুকিয়ে একদম মচমচা করে ঝেড়ে নিয়ে এসেছিলাম। তো আপনাদের সঙ্গে কিন্তু সবই শেয়ার করলাম। আর আমি যেদিন ঢাকা থেকে যাই ওই দিন কিন্তু একটা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। তো ওই গাড়িতেই হচ্ছে আপনাদের ভাইয়া ব্যাক করে আমার মেজো ছেলেকে নিয়ে। তো ওরা বাসায় ছিল 4-5 দিন, এই জন্য আমি আসলে তাড়াহুড়া করে আরও চলে আসি ঢাকাতে, না হলে এতদিন পরে গিয়েছি আরও কয়েকদিন থেকে আসতাম মায়ের কাছে, কিন্তু সেটা তো হলো না। তো তার সাথে যেহেতু গাড়ি ছিল এই জন্য বস্তা ভরে এই যে পেঁয়াজ, রসুন, আলু দিয়েছিলাম অনেক, আর সাথে এই যে আমাদের বাগানের সবজি কলা, এগুলা কিন্তু দেখেন পেকে গেছে, তো এগুলা পাঠিয়ে দিয়েছিলাম, কাঁচা অবস্থায় কিন্তু ছিল কলাগুলা। আর আমরা যাওয়ার পরে ডাব পাড়া হয়েছিল গাছের থেকে, ডাবের পানি কিন্তু নিয়ে এসেছি। আর সাথে এই যে পেঁয়াজ রসুনগুলা কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম বস্তায় ভরে আর কি আপনাদের ভাইয়ার কাছে গাড়িতে। আর এই যে আমাদের বাড়ির মিলাদের দিন, মানে ইফতারির দিন, এই যে তেহারি ছিল সেটা মা দিয়ে দিয়েছে। তো আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু সেই মূল্যবান লাইকটাই আজকে চাইনি, ভুলে গিয়েছিলাম। তো প্লিজ আমার এই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।